দর্শক, ২ নং ইসাপুর 2 একটা রেসিডেন্স সার্টিফিকেট দিয়েছে, নাম কার্তিক মণ্ডল। দেখুন প্যান কার্ড করেছে কিভাবে, কিসের ভিত্তিতে, কি ডকুমেন্টের ভিত্তিতে প্যান কার্ড করলো। এই যে কার্তিক মণ্ডল বাংলাদেশ থেকে এসছে, কাওলা প্রাইমারি স্কুলে পড়েনি অথচ সার্টিফিকেট বের করেছে। দেখুন কার্তিক মণ্ডলের প্যান কার্ড। মহিতোষ বিশ্বাস প্রধান তাকে রেসিডেন্স সার্টিফিকেট দিয়েছে কিসের ভিত্তিতে? এইভাবে বাংলাদেশিদের রেসিডেন্স সার্টিফিকেট দিয়েছে। দেখুন এই যে একটা সার্টিফিকেট, ২ নং ইসাপুর 2 সার্টিফিকেট দিয়েছে। দেখুন এই একটা অ্যাডমিট কার্ড, দেখুন এই কার্তিক মণ্ডলের। দেখুন এ কিন্তু প্রাইমারিতে পড়েনি, মনমোহনপুর স্কুলে পড়েনি অথচ ঠাকুরনগর স্কুলে 8-এ ভর্তি হয়েছে। বিএ পাস করে এসে এখানে 8-এ ভর্তি। দেখুন এই যে একটা সার্টিফিকেট। আপনারা কিভাবে বাংলাদেশিরা বোকা বানাচ্ছে দেখুন। দেখুন দেখতে পাচ্ছেন? দেখুন আপনারা ভালো করে দেখুন দর্শক। দেখুন এই একটা ছবি, এই দেখুন বাচ্চার ছবি কোথায় পেল? এই যে তার অ্যাডমিট। দেখুন দেখেছেন? আপনারা ভালো করে দেখুন, মোবাইলটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কি করে পেল, স্কুলে কিভাবে এসে তারা এটা পেল। দেখুন বোকা বানাচ্ছে কিভাবে ভারতবর্ষের প্রশাসনকে। এই জমির দলিল দেখুন, পশ্চিমবাংলা ভারতবর্ষে আইন আছে, রিজার্ভ ব্যাংকের অনুমতি ছাড়া কেউ জমি কিনতে পারে না। তাহলে কার্তিক মণ্ডল কিসের ভিত্তিতে জমি কিনলো? কত সালে দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে সালটা আগস্ট 2007। 2007-এ জমি কিনেছে।